আচ্ছা, নমস্কার। মিক্সটুক মিডিয়ায় তোমাদের প্রত্যেককে স্বাগত। আচ্ছা, তোমাদের আজকে এএনএম জিএনএম 2025 তোমরা এন্ট্রান্স যারা দিয়েছো, তোমাদের অনলাইন রেজিস্ট্রেশন পদ্ধতি চলছে এবং সেটা 19 তারিখ অর্থাৎ আগামীকাল সেটা কিন্তু শেষ হচ্ছে, তাই তো? তারপরেই তোমাদের ফার্স্ট রাউন্ড সিট অ্যালটমেন্ট সেটা হচ্ছে 21 তারিখ, 21/11/2025 তোমাদের ফার্স্ট রাউন্ড সিট অ্যালটমেন্ট হবে। তো আমি আজকে মেনলি তোমাদের এএনএম এবং জিএনএম মেল ফিমেল উভয়েরই তোমাদের ফার্স্ট রাউন্ড সিট অ্যালটমেন্টের কীরকম সম্ভাব্য কাট অফ যেতে পারে সেই বিষয়ে তোমাদের সাথে কিছুটা শেয়ার করব। পাশাপাশি তোমাদের যে এই চয়েস ফিলিং, তারপরে তোমাদের সিট অ্যালটমেন্টের পরে তোমাদের কি করতে হবে সেই বিষয়গুলো তোমাদের আমি বলে দেব। ওকে, ফার্স্ট টাইম তোমরা যারা আছো অবশ্যই সাবস্ক্রাইব করবে, ভিডিওটা শেয়ার করবে এবং অবশ্যই কিন্তু তোমরা একটু ভিডিওটা হাইপ করবে, ঠিক আছে? এটা ব্যক্তিগত অনুরোধ থাকলো। আচ্ছা আচ্ছা, তারপর তোমরা স্টাফ নার্সে যারা আছো তোমাদেরটা পরে আসছি, তোমরা অনেকেই সে বিষয়ে জানতে চেয়েছিলে। আচ্ছা, তোমাদের পরে আসি। দেখো, প্রথম কথা, তোমাদের 21/11/2025 সিট অ্যালটমেন্ট পাবলিশড হবে। এবার যেসব ক্যান্ডিডেট তোমরা সিট পাবে অর্থাৎ কোনো কলেজের জন্য অ্যালোটেড হবে, সে এএনএম হোক বা জিএনএম হোক, তোমাদের প্রথম কাজ হচ্ছে সেই সিটটাকে অ্যাকসেপ্ট করা। ওকে, প্রথম কাজ তাহলে কি, সেই সিটটাকে তোমাদের কিন্তু অ্যাকসেপ্ট করতে হবে। এবার অ্যাকসেপ্ট করে একটা ফি আছে, সেই ফিসটা পেমেন্ট করে অ্যাকসেপ্ট করে যে অ্যালটমেন্ট লেটার, সেই অ্যালটমেন্ট লেটার সেটা রাখতে হবে এবং সেখানে একটা অ্যালটমেন্ট আইডি থাকে, ঠিক আছে? সেই আইডিটা নোট করে নিতে হবে। প্রথম কাজ গেল। আচ্ছা, এবারে তোমাকে 21 তারিখ বা 25 তারিখের মধ্যে, সেই 21 তারিখ এবং 25 তারিখের মধ্যেই তোমাকে কিন্তু সমস্ত ডকুমেন্টস নিয়ে সেই ইনস্টিটিউশনে তোমাকে ফিজিক্যাল ভেরিফিকেশনে যেতে হবে। আচ্ছা, সাথে তাহলে কি কি নিয়ে যাবে ডকুমেন্টসগুলো? তোমাদের একাডেমিকগুলো আমি বলছি না, বাকি যেটা তোমাদের ডোমিসাইল মেন, ডোমিসাইল প্রোফর্মা 1, প্রোফর্মা 2, আমি বলবো দুটোই তোমরা নিয়ে যাবে। ওকে, আর যাদের প্রোফর্মা বি আছে, হ্যাঁ, তারা প্রোফর্মা বি তার সাথে প্রোফর্মা 2। ওকে, আচ্ছা, মেডিকেল ফিটনেস সার্টিফিকেট সেটা নিয়ে যাবে। যারা ক্যাটাগরি আছে ক্যাটাগরি সার্টিফিকেট তো নিয়ে যাবেই। তারপরে তোমাদের এই সিট অ্যালটমেন্ট লেটার, তোমাদের যে অ্যাপ্লিকেশন যে যখন ফিল আপ করেছিলে সেই অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম, তোমাদের রেজিস্ট্রেশনের এই যে ফর্ম, ঠিক আছে, অ্যাডমিট কার্ড, হ্যাঁ, তোমাদের র্যাঙ্ক কার্ড, এগুলো সবই কিন্তু তোমাদের নিয়ে যেতে হবে। পাশাপাশি তোমাদের বলি আপগ্রেডেশন ইয়েস এবং আপগ্রেডেশন নো, এই দুটো সার্টিফিকেট দুটোই নিয়ে যাবে। আচ্ছা, দুটোই কেন নিয়ে যাবে বলি। তোমাদের যে বিষয়টা দেখো, তোমাদের ফার্স্ট রাউন্ডে তোমরা যদি কেউ পাও কোনো কলেজ, তোমাদের দুটো রাউন্ড হবে। এবার তোমাদের সাপোজ সেই কলেজটা পছন্দ হলো না, তাহলে তোমার অপশন থাকছে আপগ্রেডেশন ইয়েস করার। তাহলে আপগ্রেডেশন ইয়েস তারাই করতে পারবে যাদের ফার্স্ট চয়েস তোমরা যে কলেজটা দেবে সেই কলেজে তোমরা যদি চান্স না পাও এবং ফার্স্ট চয়েস বাদ দিয়ে পিছনের দিকের কলেজগুলো পাও, তাহলে আপগ্রেড করতে পারবে, অর্থাৎ আপগ্রেডেশন ইয়েস করতে পারবে। সেক্ষেত্রে ভেরিফিকেশন করে আপগ্রেডেশন ইয়েস করে তোমরা চলে আসবে, ঠিক আছে? অ্যাডমিশনে কোনো সেখানে গল্প নেই। আচ্ছা, এবার যদি ফার্স্ট চয়েসে যে পাবে তাকে আপগ্রেডেশন নো সার্টিফিকেটটা জমা দিয়েই সেখানে অ্যাডমিশন বাধ্যতামূলক হতেই হবে। তার জন্য আপগ্রেডেশন, তার পরের রাউন্ড আপগ্রেডেশনের সুযোগ থাকছে না, এটা কিন্তু পরিষ্কারভাবে মনে রাখবে, ঠিক আছে? সেই জন্য চয়েস ফিল্মটা ভাইটাল। তুমি যে কলেজটা চাও সেটা তোমার পিছনে পড়ে যায়, তাহলে কিন্তু সেখানে আর যেতে পারবে না। আচ্ছা, যাই হোক, তো এবারে আমি তোমাদের আসছি মেল ফিমেলের কার্ড অফ বিষয়ে। প্রথমে আসছি আমি মেলদের কথা বলি। দেখো, মেল ক্যান্ডিডেটের সংখ্যা যেহেতু এবার
খুবই কম। তোমাদের আমি মোটামুটি একটা ধারণা দিয়েছিলাম যে 3000 4000 পর্যন্ত তোমাদের যাদের জিএমআর রয়েছে মেল ক্যান্ডিডেট, তোমাদের সেই অশোকনগর এবং বাঘাযতীনে দুটো কলেজে তোমাদের পাওয়ার সম্ভাবনা আছে। হ্যাঁ, 3000 4000 পর্যন্ত জেনারেল বলো, ইউআ, তারপর তোমাদের ওবিসি বি, ওবিসি এ, আর বাকি ক্যাটাগরি তো আরও বেশি যাবে। ঠিক আছে। আচ্ছা, তোমাদের ক্যাটাগরি র্যাঙ্কটা দেখবে, ক্যাটাগরি র্যাঙ্কটা দেখে আবার ঘাবড়ে যাবে না যে আমার 5000 জিএমআর, হ্যাঁ, মেল ক্যান্ডিডেট, এবার আমার এসসি র্যাঙ্ক আসছে 900 মতো বা 1000-এর মতো, এরকম কিন্তু হয়, মানে এরকম কিন্তু হয়েছে অনেক। হ্যাঁ, তোমাদের দেখবে এসসিতে যাদের 3000 র্যাঙ্ক হয়েছে, মানে 3000 জিএমআর হয়েছে, তাদের কিন্তু এসসি ক্যাটাগরি র্যাঙ্ক হয়েছে 550। তো এই 550 জনের মধ্যে মেল এসসি তুমি বেশি পাবে না। মেল ক্যান্ডিডেট হাইলি তোমাদের এখানে 15 থেকে 20 জন বা পেতে পারো, এরকম। ঠিক আছে। আচ্ছা, যাই হোক, তাহলে তোমাদের মেলদের কথা বললাম, তোমরা প্রত্যেকেই কিন্তু কাউন্সিলে পার্টিসিপেট করবে এবং চয়েস ফিলিং দুটো কলেজ দেবে, আর প্রাইভেট যদি দিতে চাও তোমাদের 2-3টে কলেজ আছে, সেগুলো দিতে পারো। আচ্ছা, এবার এএনএমদের কথা আসি। প্রথম, এএনএম এর কাট অফ কীরকম যাবে। এবার সব থেকে উল্লেখযোগ্য বিষয় হচ্ছে এএনএম এর কাট অফ নিয়ে বিগত বছরে যে ইতিহাস, সেই ইতিহাস আমাদের এখন ভুলে যেতে হবে। কারণ এবারে মেইন ফ্যাক্টর যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে মেল ক্যান্ডিডেট নেই। এটা একটা মানে মেইন ফ্যাক্টর, এক্স ফ্যাক্টর হিসেবে কাজ করছে। হ্যাঁ, সেজন্য তোমাদের হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে। পাশাপাশি তোমাদের যদি এরকম দেখা যায় যে প্রথম সারিতে, অর্থাৎ 1 থেকে 1000-এর মধ্যে জিএমআরে যদি বিএসসি নার্সিংয়ের ক্যান্ডিডেট বেশি থাকে, তাহলেও তোমাদের কিন্তু তাহলে কাট অফটা তোমাদের একটু, মানে তোমাদের যাকে বলে আর একটু তোমাদের বেশি জিএমআরও তোমরা পাবে। তো আমি যেটা হিসাব করে দেখেছি, মোটামুটি কাট অফটা তোমাদের বলে নিচ্ছি। ইউআরএ তোমাদের এএনএম ইউআর ফার্স্ট রাউন্ড, অনলি ফার্স্ট রাউন্ড, 500 থেকে 600 জিএমআর যাদের আছে তোমাদের ফার্স্ট রাউন্ডে পাওয়ার সম্ভাবনা। আমি কিন্তু ফার্স্ট রাউন্ড বলছি, আপগ্রেডেশন বা পরের রাউন্ডটা বলছি না। আচ্ছা, ওবিসি বি 600 থেকে 650-এর মধ্যে, ঠিক আছে, জিএমআর যাদের আছে তোমাদের সুযোগ আছে। ওবিসি এ 700-র মধ্যে জিএমআর থাকলে তোমাদের সুযোগ আছে। এসসিতে 1000 থেকে 1100-র মধ্যে যাদের জিএমআর, তাদের সুযোগ আছে। ঠিক আছে। ইডাব্লিউএসে 1200 পর্যন্ত যাদের জিএমআর আছে, তোমাদের কিন্তু ফার্স্ট রাউন্ডে এএনএম এ পাওয়ার সম্ভাবনা আছে। তোমাদের 86 তোমাদের ভ্যাকেন্সি রয়েছে। এসটিদের ক্ষেত্রে 7 থেকে 8000 তোমাদের যাদের জিএমআর রয়েছে, তোমাদের পাওয়ার সম্ভাবনা আছে। আচ্ছা, এরপরে সিডির ক্ষেত্রে আসি। সিডিতে এবার হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে। সিডিতে তোমাদের হচ্ছে 900 থেকে 1000-এর মধ্যে জিএমআর থাকলে তোমাদের কিন্তু ফার্স্ট রাউন্ডে, অর্থাৎ এএনএম এর অ্যাকচুয়ালি ফার্স্ট রাউন্ডে সব বুকিং হয়ে যায়। সেকেন্ড রাউন্ডটা আর বেশি থাকে না। ঠিক আছে, কোথাও একটা হাইলি বা কোনো কলেজে থাকেই না। সিডির ক্ষেত্রে 900 1000-এর মধ্যে তোমাদের জিএমআর থাকলে তোমাদের কিন্তু পাওয়ার সম্ভাবনা আছে। ঠিক আছে। আচ্ছা, যেহেতু 24টা মাত্র তোমাদের ভ্যাকেন্সি, অরফানের ক্ষেত্রে 40,000 থেকে 45,000 পর্যন্ত তোমরা কিন্তু সুযোগ পাচ্ছ। আচ্ছা, এবার আসি ফার্স্ট রাউন্ড জিএনএম এর ক্ষেত্রে। আচ্ছা, খুবই ভাইটাল। আচ্ছা, তোমাদের আবারও বলছি, এটা সম্ভাব্য কাট অফ। যদি বিএসসি নার্সিংয়ের তোমাদের ক্যান্ডিডেট প্রথমের দিকে বেশি থাকে এবং তারা বিএসসি নার্সিংয়ে চলে যায়, তাহলে তোমাদের যে কাট অফটা সেটা আরও কিছুটা মানে এগিয়ে যাবে তোমাদের। তখন সেক্ষেত্রে যে কাট অফগুলো বললাম তার থেকে আরও বেশি জিএমআরেও তোমরা চান্স পাবে, এবং সেটা নির্ভর করছে বিএসসি নার্সিং ক্যান্ডিডেটদের উপর। ঠিক আছে। আর তোমাদের এএনএম এ যারা চলে গেল, এবার তোমাদের এই যে জিএনএম এ আমি একটা বিষয় বলবো, এটা শেষে যে কাট অফগুলো বলে নেই। সেক্ষেত্রে তোমাদের কিন্তু অনেকটা মানে সুযোগও থাকছে। একদম হতাশ হবে না যে আমি এই কাট অফের মধ্যে পড়লাম না, যে পাবো না, সেটা না। দেখো, ইউআরএ জিএনএম ফার্স্ট রাউন্ড 2200 থেকে 2400 তোমাদের যদি জিএমআর থাকে, তোমাদের সুযোগ ফার্স্ট রাউন্ডেই হয়ে যাচ্ছে। আচ্ছা, তোমাদের ওবিসি বি মোটামুটি 2600 থেকে 2800-এর মধ্যে জিএমআরে তোমাদের ফার্স্ট রাউন্ডে মোটামুটি হয়ে যাবে। এসসিদের ক্ষেত্রে 4500 থেকে 4700 তোমাদের যদি জিএমআর যাদের আছে,
তোমরা কিন্তু মোটামুটি পেয়ে যাবে। কারণ এই 4700 যদি জিএমআর তোমাদের হয়, তাহলে প্রায় 950 মতো তোমাদের কিন্তু এসসি ক্যাটাগরি র্যাঙ্ক চলে যায়। আর তোমাদের এসসি এখানে আছে 566, তোমাদের বিএসসি নার্সিংয়ের মধ্যে কত রয়েছে সামথিং, মানে আর এএনএম যত টোটাল মিলে তোমাদের ওই 900 মতো হয়ে যাচ্ছে ওখানেই। তো আমি যদি মেলটা বাদ দেই, তাহলে বাকিগুলো সব কিন্তু এখানে ঢুকে যাচ্ছে ফার্স্ট রাউন্ডেই। ঠিক আছে, যদি ফার্স্ট রাউন্ডে তারা মানে পেয়ে যাবে তারা, সেই হিসেবে কিন্তু ধরেছে ফার্স্ট রাউন্ড হিসাবেই। আচ্ছা, সেকেন্ড রাউন্ড পরবর্তীতে আছে, আমি সেটা আবার বলছি। আচ্ছা, এসটিতে তোমাদের 20,000 পর্যন্ত ফার্স্ট রাউন্ডে সুযোগ রয়েছে, 20,000 জিএমআর যাদের আছে। আচ্ছা, ইডাব্লিউএস এ সেটাতে হাড্ডাহাড্ডি লড়াই, 5,000-এর মধ্যে জিএমআর থাকলে তোমাদের কিন্তু ইডাব্লিউএস এ সুযোগ থাকছে, কারণ 265টা তোমাদের সিট রয়েছে জিএনএম এর গভর্নমেন্টের ক্ষেত্রে। ঠিক আছে, কারণ তোমাদের দেখো 265টা ইডাব্লিউএস এর ভ্যাকান্সি রয়েছে তো জিএনএম এ। এবার তোমাদের 3700 যাদের যার জিএমআর, তার ইডাব্লিউএস র্যাঙ্ক হয়েছে 235, ইডাব্লিউএস র্যাঙ্ক হচ্ছে 235। তাহলে দেখো 3700-এ 235 র্যাঙ্ক হয়ে গেল। তো এখানে কিছু বিএসসি নার্সিংয়ে চলে যাবে, বা কিছু তোমাদের এএনএম পেয়ে গেল। হ্যাঁ, আর বাকি তোমাদের ওই জন্য বললাম যে 5,000-এর মধ্যে থাকলে তোমাদের ফার্স্ট রাউন্ডে তোমরা মোটামুটি পাওয়ার সম্ভাবনা, কারণ 5,000-এর মধ্যে তোমাদের ইডাব্লিউএস র্যাঙ্কটা চলে যাবে মোটামুটি তোমাদের 350-র মতো চলে যাবে। ঠিক আছে। আচ্ছা, সিডির ক্ষেত্রে তোমাদের 4,700 থেকে 4,800, কারণ সিডি কিন্তু এখন অনেকের সিডি আছে, তাহলে 4,700 থেকে 4,800-র মধ্যে জিএমআর। আচ্ছা, অরফানের ক্ষেত্রে 40 থেকে 50-এর মতো তোমাদের যাদের জিএমআর আছে তোমরা কিন্তু সুযোগ পাচ্ছ। এবার বলি তোমাদের মেন যে বিষয়টা, তোমাদের দেখো তোমাদের কোন জায়গাগুলোতে ঝামেলা হবে। তোমাদের বিএসসি নার্সিংয়ের ফার্স্ট রাউন্ড, সেটা হচ্ছে ফার্স্ট রাউন্ড সিট অ্যালটমেন্ট 20/11/2025, আর তোমাদেরটা পড়ে গেছে 21 তারিখে, তাই তো? তাহলে যারা 20 তারিখে বিএসসি নার্সিংয়ে পেয়ে গেল ফার্স্ট রাউন্ডে, তারা কিন্তু চলে গেল। কিন্তু যারা পেলো না, তারা 21 তারিখে, দেখো 21 তারিখে তোমাদের জিএনএমে আছে। তোমাদের জিএনএমে যে সে এএনএম বলো বা জিএনএম গভর্নমেন্ট বলো, সেখানে চান্স পেলে তারা কিন্তু অ্যাডমিশনটা নিয়ে নেবে। কারণ পরের রাউন্ডে যেহেতু দুটো রাউন্ড, পরের রাউন্ডে বিএসসিতে পাবে কি পাবে না সেটা নিয়ে তারা কিন্তু দ্বন্দ্বে ভুগবে। অতএব তারা জিএনএম বা এএনএম এ পেলে মানে সেখানে কিন্তু ভেরিফিকেশন করবে এবং আপগ্রেড ইয়েস করবে। ঠিক আছে, তারপরে আপগ্রেডেশন রাউন্ড দেখো ওদের আছে বিএসসি নার্সিংয়ে 26 তারিখ। এবার 26 তারিখে ওরা যদি পেয়ে যায়, তাহলে এখানে আর অ্যাডমিশন ওরা নিচ্ছে না, তার ডিরেক্ট ওই বিএসসি নার্সিংয়ের কলেজে গভর্নমেন্টে পেলে সেখানে তারা অ্যাডমিশন হবে। তাহলে সেই কোটাটা মানে খালি থাকলো। কিন্তু এবার তোমাদের বেরোচ্ছে 27 তারিখ। ঠিক আছে, এবার 27 তারিখে তোমাদের যেটা রেজাল্ট 27 তারিখে বেরোচ্ছে। এবার 27 তারিখে তোমরা কিন্তু অনেকেই সেক্ষেত্রে সুযোগ পাবে। তবে আমি বলবো, যেহেতু মানে সময়টা সংকীর্ণ, তোমাদের বিএসসি নার্সিংয়ে এরকম কোনো ক্যান্ডিডেট যদি থাকো যে তোমরা 26 তারিখে তোমরা এখানে আপগ্রেডেশন ইয়েস করে 26 তারিখে তোমরা বিএসসি নার্সিংয়ে চলে যাবে, তাহলে অবশ্যই তোমরা কি করবে, সেই সিটটা, মানে তুমি যে আপগ্রেড ইয়েস করেছো, তোমরা যদি একটু সেই সিটটা মানে তোমরা ছেড়ে দাও বলতে যে আমি আপগ্রেড ইয়েস করব না বা জিএনএম বা এএনএম আমি করছি না, সেই মর্মে সেটা একটা লেটার যদি তোমরা মানে দাও WBJEB কে মেল করে হোক, বা তোমাদের যে পদ্ধতি কিছু আছে অবশ্যই, তো সেই বিষয়টা করলে এএনএম জিএনএম ক্যান্ডিডেটটা একটু কিন্তু উপকৃত হবে। ঠিক আছে, আমি কি পদ্ধতি আছে আমি দেখে তোমাদের বলবো। তাহলে কিন্তু, কারণ মপ আপ রাউন্ড তো হবে না, কারণ এর মধ্যে ডেট শেষ হয়ে যাচ্ছে, পরের দিকে আর অ্যাডমিশন নেওয়াই যাবে না। তো সেকেন্ড রাউন্ডের পরেও কিছু সিট কিন্তু খালি থাকবে, সেগুলো খালি পড়ে থাকবে, আর কিন্তু ফিল আপ করা যাবে না। তাই বিএসসি নার্সিংদের ক্যান্ডিডেটদের আমার এটাই বলবো যে যারা জিএনএম এএনএম এর ক্যান্ডিডেট আছে, তাদের সুবিধার জন্য একটু তোমরা এই উপকারটুকু করে যেও। ঠিক আছে। আচ্ছা, যাই হোক, এই বিষয়গুলো বলার ছিল তোমাদের, এবং অবশ্যই তোমরা মানে একদম টেনশন করবে না, সে এটা সম্ভাব্য। আমি জিএমআর বললাম ফার্স্ট রাউন্ডে, সেকেন্ড রাউন্ড তো আছেই। ঠিক আছে।